নিজের খাবার টাকা নেই, আমরা গোমাতা হিসেবে পালন করে কি খাওয়াবো ওনাকে? উনি কি আমাদেরকে টাকা দিয়ে যাবেন? না আমাদের সংসারের দায়িত্ব নেবে, আমাদের লোনের দায়িত্ব নেবে, আমাদের বাচ্চা। যে অপরাধ করে তার অপরাধের বিচার যেন হয়। নেতায় অপরাধ করে পাঁচতলা ফ্ল্যাটের উপর ঘুমিয়ে থাকে, তার অপরাধের ভুক্তভোগী সাধারণ মানুষ, নির্দোষ মানুষগুলা যেন না হয়। ইন্ডিয়াতে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব চলতে আছে, ওইদিকে পাকিস্তানের যত হিন্দু আছে তাদের মন্দির ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় হিন্দুরা নির্যাতিত হইতেছে। ওই যে নেতায় অপরাধ করছে, যেই নেতায় অপরাধ করছে ওই নেতায় কিন্তু পাঁচতলা ফ্ল্যাটের উপর ঘুমাইতে আছে, কিন্তু নির্যাতিত হইতেছে সাধারণ মানুষ যাদের কোনো অপরাধ নাই। কিন্তু ভারতে আমাদের মুসলিম ভাইরা বর্তমানে ভালো নেই, এটা তাদের ধর্মের পরিচয় দিতে আছে। তবে আমাদের এখানে তো হিন্দুরা বসবাস করে, আমরা মুসলমানরা বসবাস করি, তাদের ধর্ম তারা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি। যখন আমাদের নামাজের সময় হয়, আজানের সময় হয়, তাদের নাচ গান বাদ্য বাজনা এগুলা বন্ধ করে দেয়। আবার যখন আমাদের নামাজের সময় শেষ হয়ে যায় তখন তারা আবার বাদ্য বাজনা শুরু করে। সুন্দর পরিবেশ। আসলে হিন্দু মুসলিম এরা কোনো ভেদাভেদ না, ওরা ওদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। আমি একজন মুসলমান, আমি যদি হিন্দুর ধর্মে জন্মগ্রহণ করতাম তাহলে আমি হিন্দুর ধর্ম পালন করতাম, অবশ্যই করতাম। আর হিন্দু যারা হিন্দু ধর্ম পালন করে ওরা যদি আমাদের মুসলমান ধর্মে জন্মগ্রহণ করত, অবশ্যই তারা মুসলমান ধর্ম পালন করত, মুসলমান ধর্ম বিশ্বাস করত। যে আল্লাহ পাক যাকে যেই ধর্মে দিছে ওই ধর্ম পালন করুক, যেইভাবে খুশি ওইভাবে পালন করুক। এত মাথা ব্যথা, এত কিছু কেন, এত ভেদাভেদ কেন? সামরা কাইটা দেখো না, রক্ত একই, লালই, কালার ভিন্ন নাই, একই কালার। তবে দিন শেষে আমরা সবাই মানুষ, সবার ধর্মই দিয়েছে শান্তির জন্য, কিন্তু এই শান্তির ধর্মগুলাকে অশান্তি করে লাইতেছে কিছু কিছু রাজনৈতিক পলিটিক্সের কারণে।